আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুরগির বাচ্চাকে কিভাবে তার মায়ের সাথে লালন পালন করতে হয় তা নিয়ে আজ চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি। গত পর্বে আলোচনা করা হয়েছিল যে মুরগির বাচ্চাকে কিভাবে ভ্যাকসিন দিবেন। আজ আমার মুরগির বাচ্চার বয়স 12 দিন। এই 12 থেকে 17 দিন পর্যন্ত কি মেডিসিন দিবেন তা নিয়ে আজ আলোচনা করা হবে। 1 থেকে 10 দিনের মধ্যে আমি মাঝখানে 2 দিন সাদা পানি দিয়েছি। যেদিন ভ্যাকসিন দিয়েছি সেদিন, আর ভ্যাকসিনের আগের দিন এবং ভ্যাকসিনের পরের দিন, এই 3 দিন, আমি দুঃখিত 2 দিন না 3 দিন আমি সাদা পানি দিয়েছি। এখন মেডিসিনের কথায় আসা যাক। ভিডিওতে সর্বপ্রথমে আপনারা যেই মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে প্রোবায়োটিক। এটা জেনেটিক নাম, এটা হচ্ছে একটা প্রোবায়োটিক। অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে যেমন মুরগির কিছুটা উপকার হলেও এটা বেশিরভাগ ক্ষতিই করে, কিন্তু প্রোবায়োটিক ব্যবহার করলে এটা আপনার মুরগির কোনো ক্ষতি করবে না, বরং এটা আরও উপকার করবে। এখানে যে প্রোবায়োটিকটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পোল্ট্রি স্টার সল। এটা রেনাটা কোম্পানির মেডিসিন। এখানে লেখাই আছে যে পোলট্রির অন্ত্রনালীর সুরক্ষায় এক ধাপ এগিয়ে, অর্থাৎ মুরগির বাচ্চার ভেতরের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে। আপনারা ছেলেটাকে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে অ্যান্টিবায়োটিকের পরিবর্তে এটা ব্যবহার করা উত্তম। আপনারা এটার পরিবর্তে লাইজোভিট ব্যবহার করতে পারেন, যেটা গত পর্বগুলোতে দেখানো হয়েছে। এটা আমার কাছে ছিল বিধায় আমি এখন ব্যবহার করছি। মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এটার মূল্য আমার থেকে নিয়েছে 90 টাকা। এটা 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। তারপরে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে প্রোটিমিন। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে মুরগির গ্রোথ প্রমোটার। এটা মুরগির বাচ্চার শরীর বৃদ্ধিতে সাহায্য করে। এই মেডিসিন হচ্ছে প্রোটিন সমৃদ্ধ। এই মেডিসিনের মধ্যে প্রচুর প্রোটিন রয়েছে। এটা মুরগির বাচ্চার স্বাস্থ্য বিকাশে সাহায্য করে। আপনারা প্যাকেটের গায়ে দেখতেই পাচ্ছেন এখানে বহু উপকারিতা লেখা রয়েছে। এটার দাম আমার থেকে নিয়েছে 130 টাকা। এটা 1 লিটার পানিতে 1 মিলি দিবেন। যারা এই কথাগুলো বুঝেন নাই তাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে এক প্রকার ভিটামিন জাতীয় ওষুধ। তারপরে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ভিটা 3। এই মেডিসিনটি নিয়ে গত 2 পর্ব ধরে আলোচনা করা হচ্ছে। আপনারা যারা গত 2 পর্ব দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিচ্ছি, আপনারা তা দেখে নেবেন অবশ্যই। তা না হলে এই পর্ব দেখে আপনার কোনো লাভ হবে না। তারপর আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় মেডিসিন। মুরগির বাচ্চার টাল রোগ, পা বাঁকা হয়ে যাওয়া, আরো অন্যান্য স্নায়বিক সমস্যার সমাধান এই মেডিসিনের রয়েছে। এটার দাম 20 টাকা। এটা 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। তারপরে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিঙ্ক বি। এই মেডিসিন নিয়েও দ্বিতীয় পর্বতে আলোচনা করা হয়েছে। তারপরেও আমি আবার বলে দিচ্ছি, এটা মুরগির বাচ্চার পালক এবং সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। এটা মুরগির বাচ্চার দৈহিক ওজন বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও এটার অনেক উপকারিতা রয়েছে, যা এই মেডিসিনের বোতলের গায়ে লেখা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন। এটার দাম নিয়েছে আমার থেকে 90 টাকা। এটা 1 লিটার পানিতে 2 মিলি দিবেন। এখন আমি এই সব মেডিসিনগুলোকে একসাথে পানিতে মিশাবো। এই দেখেন আমার কালো সুন্দরীর মুরগির বাচ্চাগুলো কি সুন্দর করে পানিগুলো খাচ্ছে। যদিও একটু আগে পানিগুলো খেয়েছে, এখন মোবাইল দেখেছে তো এজন্য সামনে আসতে চাচ্ছে না। দেখুন ওদেরকে কত সুন্দর লাগছে, ওদের গ্রোথ, ওদের আচার আচরণগুলো একটু লক্ষ্য করুন, ওরা পুরো ঝরঝরা। আমার এই কালো সুন্দরী মুরগির সাথে 8টা বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ। একটা মুরগির বাচ্চা মারা যায়নি আল্লাহর রহমতে। আপনারা যদি আমার মতো এভাবে যদি মুরগির বাচ্চা লালন পালন করেন, ইনশাআল্লাহ একটা মুরগির বাচ্চা মারা যাবে না। তারপরে আপনারা দেখতে পারতাছেন যে আমার এই গলাশিলা মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ।
আমার এই গলা শিলা মুরগির সাথে 10টা বাচ্চা রয়েছে। দেখুন ওদেরকে কত সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার সবগুলো মুরগির বাচ্চা সুস্থ। আপনারা যদি এরকম মুরগির বাচ্চা সুস্থ রাখতে চান তাহলে আমার দেওয়া পরামর্শগুলো গ্রহণ করুন। গত পর্বে আপনাদেরকে বলা হয়েছিল যে আমি আমার খামারে নতুন এক মেহমান যোগ করেছি। এই দেখেন সেই নতুন মেহমান, বিউটি হোমা কবুতর। এটা আমার খালাতো ভাই থেকে আমি নিয়েছি। আমি এই জোড়া থেকে এক জোড়া বাচ্চা নিব। আগে তো এই কবুতর অনেক দাম ছিল, প্রায় 10,000 টাকার উপরে। 10,000 টাকার নিচে তো কোনো বাচ্চাও পাওয়া যেত না। এখন এই কবুতরের দাম কিছুটা কমেছে, এজন্য আমারও এটার অনেক শখ ছিল এরকম এক জোড়া কবুতরের। আলহামদুলিল্লাহ, অবশেষে এই বিউটি হোমার জোড়া কবুতরগুলো পেলাম। আপনারা বলতে পারেন যে আমি আমার খামারে আর কি কি পোষা প্রাণী যুক্ত করতে পারি, অথবা কি কি জাতের মুরগি বা কি কি জাতের কবুতর যোগ করতে পারি। আপনারা চাইলে সেগুলো বলতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী সেগুলো আনবো। আপনারা সবাই একটা কথা মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং অন্যদেরকে জানানোর জন্য শেয়ার করে দিবেন। যদি কোনো ভুল করে থাকি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আর আপনারা যদি আমার কোনো জায়গায় ভুল ধরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আমার ভুলটি ধরিয়ে দিবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।